আমরা যে বাজেটটা করছি সেটা কিন্তু একেবারে ড্রাস্টিক্যালি ডিফারেন্ট এটা না। স্বাধীনতার পর এবারই প্রথম বাজেটের আকার কমছে। নতুন বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2 জুন সোমবার জাতির উদ্দেশ্যে 2025-26 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই সংকোচন। তবে এর সুফলও রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ পণ্যে কর ও শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। এলএনজিতে ভ্যাট ছাড়, অপরিশোধিত জ্বালানিতে শুল্ক কমেছে। জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। ধান, চাল, আলু, ডাল, মাছ, মাংস সহ 30টির বেশি পণ্যে কর কমিয়ে করা হচ্ছে মাত্র 0.5%। এতে বাজারে এসব পণ্যের দাম কমতে পারে। ক্যান্সার, কিডনি ও রক্তনালীর চিকিৎসায় ব্যবহৃত ৭৯টি উপকরণ শুল্কমুক্ত হচ্ছে। ঔষধের দাম কমে সাশ্রয়ী হতে পারে স্বাস্থ্যসেবা। দেশি সফটওয়্যার রপ্তানি বাড়াতে কমছে আইটি পণ্যের শুল্ক। বিদেশি জুসেও শুল্ক কমানো হচ্ছে, দাম কমতে পারে বাজারে। কোরবানির চামড়া প্রক্রিয়াজাতে ব্যবহৃত রাসায়নিক শুল্কেও কমানোর প্রস্তাব রয়েছে, যার প্রভাবে ঈদে চামড়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। খেলনা ও ক্রিকেট ব্যাট তৈরির কাঁচামালে শুল্ক কমছে। এতে দেশি খেলনা ও খেলাধুলার সরঞ্জাম হতে পারে সস্তা। ভূমি রেজিস্ট্রেশনের খরচও কমানোর পরিকল্পনা রয়েছে এবারের বাজেটে। উপকার পাবেন জমি কেনাবেচার সঙ্গে জড়িতরাও। বাজেটের আকার ছোট হলেও পণ্যমূল্য কিছুটা সহনীয় করার প্রয়াস চালাচ্ছে সরকার। তবে বাস্তবায়নই বলবে জনগণ কতটা স্বস্তি পাবে। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।